হ্যালো দের, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইজ, আজকের হেডলাইনটি হচ্ছে কমিটি টু প্রুভ। এখানে প্রুভ মানে হচ্ছে তদন্ত করা, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে কমিটি গঠন করা হয়েছে তদন্তের জন্য আইওটি স্টুডেন্ট ইলেকট্রিকিউশন। এখানে আইওটি মানে হচ্ছে ইউনিভার্সিটি নেম, আর স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্ররা। অর্থাৎ আইওটি ইউনিভার্সিটির ছাত্ররা যে তড়িৎপৃষ্ট হয়েছে বা তড়িতাহত হয়েছে সেটা তদন্ত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ফোর-মেম্বার ইনভেস্টিগেশন কমিটি অর্থাৎ 4 সদস্যের একটা তদন্ত কমিটি হ্যাজ বিন ফর্মড অর্থাৎ গঠন করা হয়েছে টু প্রুভ অর্থাৎ তদন্ত করতে দ্য ইলেকট্রিকিউশন ইনসিডেন্ট অর্থাৎ তড়িৎপৃষ্ঠের যে ঘটনাটা ঘটেছে সেটাকে তদন্ত করার জন্য। দ্যাট লেফট 3 স্টুডেন্ট অফ দ্য ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটাকে আইইউটি বলা হয়, ডেড অর্থাৎ যেটা কিনা আইইউটির 3জন ছাত্রের মৃত্যু ঘটিয়েছে, অ্যান্ড সিভারেল আদার্স ইনজিউর্ড এবং কতিপয় লোকেরা বা ছাত্ররা ইনজিউর্ড অর্থাৎ আহত হয়েছে ইন গাজীপুর শ্রীপুর উপজেলা অর্থাৎ গাজীপুরের শ্রীপুর উপজেলার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, নাফিজা আরিফিন, ডেপুটি কমিশনার অফ গাজীপুর অর্থাৎ তিনি হচ্ছে ডেপুটি কমিশনার গাজীপুরের, টোল দ্য ডেইলি স্টার অর্থাৎ ডেইলি স্টারকে বলেছে যে দ্য কমিটি ইজ বিং লেড বাই দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ গাজীপুর অর্থাৎ এই কমিটিটা বা এই দলটা বা গ্রুপটা ইজ বিং লেড বাই অর্থাৎ পরিচালিত হচ্ছে দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক অফ গাজীপুর অর্থাৎ গাজীপুরের। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড অর্থাৎ এই দুর্ঘটনাটি ঘটেছে হোয়েন যখন অ্যারাউন্ড 400 আইওটি স্টুডেন্ট ওয়ার ট্রাভেলিং যখন প্রায় 400 ইসলামিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ওয়ার ট্রাভেলিং অর্থাৎ ভ্রমণ করতেছিল টু মতিরমায়া রিসোর্ট ইন তালিহাতি ইউনিয়ন ফর এ পিকনিক অর্থাৎ তারা যখন একটা পিকনিকের জন্য তালিহাতি ইউনিয়নের মতিরমায়া রিসোর্টে ট্রাভেল করতেছিল। রিপোর্ট আওয়ার গাজীপুর করেসপন্ডেন্ট অর্থাৎ যেটা কিনা আমাদের গাজীপুরের করেসপন্ডেন্ট বা সংবাদদাতা রিপোর্ট করেছে। অর্থাৎ তারা যখন এই রিসোর্টে ট্রাভেল করতেছিল তখনই সেই ঘটনাটা ঘটেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য পুলিশ অর্থাৎ পুলিশ অনুসারে ডাবল ডেকার বিআরটিসি বাস ক্যারিং স্টুডেন্ট অর্থাৎ একটা ডাবল ডেকার অর্থাৎ দোতলা বাস ক্যারিং অর্থাৎ যাত্রী বহনকারী স্টুডেন্টস অর্থাৎ তারা স্টুডেন্টদেরকে বহন করছিল, কেম ইন কন্ট্যাক্ট অর্থাৎ যারা সংস্পর্শে এসেছিল উইথ এন 11 কিলোভোল্ট হাই ভোল্টেজ পাওয়ার অর্থাৎ 11 ভোল্টের একটা হাই ভোল্টেজ পাওয়ারের লাইন যেটা রয়েছে সেটার সংস্পর্শে এসেছিল অফ দ্য ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 অর্থাৎ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর লাইনের সংস্পর্শে এসেছিল, রেজাল্টিং ইন যার ফলাফলে অ্যাটলিস্ট 15 স্টুডেন্ট বিং ইলেকট্রিকিউটেড অর্থাৎ অন্তত 15 জন ছাত্রছাত্রী তড়িৎপৃষ্ট হয়েছে বা তড়িতাহত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, খন্দকার মাহমুদুল হাসান, ডেপুটি জেনারেল ম্যানেজার অফ ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি অর্থাৎ তিনি হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতির, কনফার্ম দ্যাট অর্থাৎ তিনি নিশ্চিত করেছে যে দ্য লাইন ক্যারিজ 11,000 ভোল্টস অর্থাৎ এই লাইনটা বহন করে বা এই লাইনটাতে আছে 11,000 বা 11,000 ভোল্টের কারেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অর্থাৎ এই ঘটনাটি ঘটেছিল হোয়েন যখন দ্য ডাবল ডেকার বাস টিল্ট স্লাইটলি, এখানে টিল্ট মানে হচ্ছে কাত হওয়া অর্থাৎ যখন কাত হয়েছিল স্লাইটলি হালকাভাবে বা অল্প করে, হোয়াইল যখন মেকিং ওয়ে ফর অ্যানাদার ভেহিকল অর্থাৎ যখন অন্য ভেহিকেল বা অন্য একটা যানবাহনকে রাস্তা করে দিচ্ছিল বা সাইড দিচ্ছিল তখন এটা হালকাভাবে কাত হয়েছিল অ্যান্ড টাচ দ্য হাই ভোল্টেজ লাইন এবং সেটা তখনই কি করে হাই ভোল্টেজ লাইনকে স্পর্শ করে হি এডেড অর্থাৎ সেটা বলেছে। নেক্সট, আফসার উদ্দিন 70 অর্থাৎ তার বয়স হচ্ছে 70, লোকাল রেসিডেন্ট অফ উদয়খালী ভিলেজ অর্থাৎ একটা স্থানীয় বাসিন্দা কোথাকার উদয়খালা ভিলেজের, সেট বলেছে দ্য স্টুডেন্ট অ্যারাইভড ইন 6 বিআরটিসি ডাবল ডেকার বাসেস অর্থাৎ ছাত্রছাত্রীরা পৌঁছেছিল ডাবল ডেকার বাসেস করে, 6টি ডাবল ডেকার বাসেস করে অ্যান্ড 3 মাইক্রোবাসেস এবং 3টা মাইক্রোবাস করে। দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড অর্থাৎ এই ঘটনাটি ঘটেছিল নিয়ার দ্য ভিলেজ অর্থাৎ ভিলেজের কাছাকাছি, হোয়েন দ্য 5th বাস যখন 5ম বাসটি ঢাকা মেট্রো অর্থাৎ এটার নাম্বার হচ্ছে এটা, টাচ দ্য পাওয়ার লাইন অর্থাৎ যখন পাওয়ার লাইন বা যে কারেন্টের লাইন ছিল সেটাকে স্পর্শ করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট,
শামীম আহমেদ উইটনেসেস অর্থাৎ শামীম আহমেদ নামে একজন উইটনেস বা প্রত্যক্ষদর্শী স্টেটেড দ্যাট অর্থাৎ তিনি বর্ণনা করেছে যে বিবৃতি করেছে যে হোয়াইল 5 buses সেফলি রিচ দ্য রিসোর্ট অর্থাৎ যখন 5টি বাস রিসোর্টে সেফলি পৌঁছেছে দ্য লাস্ট বাস মেড কন্ট্যাক্ট অর্থাৎ শেষ বাসটি কন্ট্যাক্টে আসে বা সংস্পর্শে আসে উইথ দ্য ওভারহেড পাওয়ার লাইন অর্থাৎ মাথার উপরে যে পাওয়ার লাইন রয়েছে সেটা ইলেকট্রিফাইং দ্য এন্টায়ার ভেহিকেল এবং পুরো ভেহিকেলটাকে বা বাসটাকে ইলেকট্রিফাইং অর্থাৎ তড়িতাহত করে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. And I would like to mention one thing. If you want to improve your overall English skills, and you have to make the habit of reading newspaper every single day, because newspaper is the only way to improve your writing, speaking, and everything regarding English. So try to read newspaper every single day. And if you don't comprehend newspaper, just don't forget to come to my YouTube channel and try to watch my videos that I have uploaded earlier.